আমার বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো মানুষ দুনিয়ায় থাকবে, দুনিয়ায় মানুষ বসবাস করবে, দুনিয়ায় মানুষ কৃষিকাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, মানুষ তার প্রয়োজন অনুসারে চাকরি বাকরি সবকিছু করবে, কিন্তু মহান রব্বুল আলামিনের ইবাদতটাও তার সঠিকভাবে আদায় করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছেন। আমরা সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এক এক ওয়াক্ত নামাজের পিছনে 15-20 মিনিট সময় করে যায়। 5 ওয়াক্ত নামাজে আমাদের টোটাল সময় যায় 1 থেকে 1.5 ঘন্টা সময়। কতক্ষণ ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কার গোলামি করি? আর একটু যেরকম আমরা 5 ওয়াক্ত নামাজে গোলামি করি কার? আল্লাহ তাআলার গোলামি করি। কারণ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে কাটাইতে বলছে, ফজরের নামাজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, আমরা এইভাবেই পড়ি। জোহরের নামাজের আগে প্রথমে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত। আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী আমরা পালন করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজের এই 1-1.5 ঘন্টা সময় আমরা গোলামি করি কার? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন দিবারাত্রির মধ্যে যে 24 ঘন্টা সময় দিয়েছেন, ওই 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আমরা গোলামি করি কার? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করি। বাকি 23 ঘন্টা আমরা কার গোলামি করি? প্রশ্ন আসে না? আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দিবারাত্রির মধ্যে 24টা ঘন্টা সময়ের মধ্যে টোটালে আমরা 5 ওয়াক্ত নামাজে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করি। এই সময়টা আমরা আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করেছি। বাকি 23 ঘন্টা সময় আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলি না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে ব্যবসা করতে বলছে, বর্তমানে ব্যবসায়ীরা ওইভাবে ব্যবসা করে না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে মানুষকে দুনিয়ার রিজিক গুলো তালাশ করতে বলেছে, দুনিয়ার মানুষ ওইভাবে আজকে রিজিক তালাশ করে না। দুনিয়ার মানুষ আজকে টাকার পিছনে ছুটতে ছুটতে হারাম হালাল বাঁচে না। তারা সুদের পিছনে দৌড়ে, তারা ঘুষের পিছনে দৌড়ে, হালাল হারাম না মেনে না বুঝে তারা সব কিছু একাকার করে ফেলেছে। এই জন্য তারা তখন গোলামি করে শয়তানের। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মানুষ যখন সারাদিন কাজ করে তার পরিবারের কাছে যায়, তার পরিবারের কাছে গিয়ে দেখা যায় পারিবারিক জীবনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধিবিধানগুলো মেনে চলার কথা বলেছে, মানুষ তার পারিবারিক জীবনের মধ্যে ওই বিধিবিধানগুলো মেনে চলে না। পরিবারের মধ্যে নামাজ কালাম নাই, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার খবর নাই। বাসায় গিয়ে সুন্দর করে একটা শয়তানের বাক্স আছে, যার নাম হইল টিভি। টিভি ছাইরা একসাথে স্বামী স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে টিভি দেখে। এইরকম আমাদের সমাজে আছে না নাই? তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে 24 ঘন্টার জিন্দেগি দান করলেন, এই 24 ঘন্টার জিন্দেগির মধ্যে আমরা ক্যালকুলেশন করে পাইলাম, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 1-1.5 ঘন্টা সময় কেবল আল্লাহর গোলামি করি। আর বাকি 23 ঘন্টা, 22.5 ঘন্টা, 23 ঘন্টা সময় যেটা আছে, ওই সময়টায় আমরা আল্লাহর গোলামি করি না, শয়তানের গোলামি করি। কথা কন না ঠিক না? আমার বন্ধুগণ, এইবার আপনাদের সুস্থ মস্তিষ্কের কাছে আমার প্রশ্ন, কোন ব্যক্তি যদি তার জিন্দেগির 24 ভাগের 1 ভাগ সময় আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে, আর বাকি 23 ঘন্টা যদি শয়তানের গোলামি করে, মৃত্যুর পরে যখন জান্নাত জাহান্নামের প্রশ্ন আসবে, বলেন তো দেখি ওই লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই ফতোয়া দেওয়ার জন্য কি কোনো মুফতি সাহেব লাগবে নাকি? নাকি আপনারাও পারেন? কথা বুঝেন নাই? আর এই ফতোয়াটা কি কোনো মুফতি সাহেব দিতে হইব? আপনাদের সাধারণ নলেজে ধরতেছে না এটা?
এই জন্য আমার বন্ধুগণ, ও পর্দার আলের মা বোনেরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। শুধু নামাজের মধ্যে আল্লাহর গোলামি করলে চলবে না। আমাদের 24 ঘন্টার জিন্দেগির 24টা ঘন্টা যদি আল্লাহর হুকুম মেনে যদি চলতে পারি, 24টা ঘন্টা যদি কোরআন হাদিসের কথাগুলো মেনে চলতে পারি, তাহলে আমি কেবলমাত্র সঠিক খালেস আল্লাহ তাআলার গোলাম হইতে পারলাম। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা রে, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জীবন নামক যেই এলাম করি আমাদেরকে দান করেছেন, ওই জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত গোলামি চলবে কার? আর একটু চিল্লা বলেন, আমাদের গোলামি একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি জান্নাত পেতে চান, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, তাহলে কেবল 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ পড়লে হবে না, বরং আমার বাকিটা জীবন জুলুম মুক্ত হতে হবে। আমার বাকি 23 ঘন্টা গান বাজনা মুক্ত হতে হবে। আমার বাকি 23 ঘন্টা জিনা মুক্ত হতে হবে। আমার বাকি 23 ঘন্টা মাদক মুক্ত হতে হবে। আমার বাকি 23 ঘন্টা কোরআন হাদিস সমর্থিতভাবে হতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আমার মুসলমান ভাইরা রে, একজন পাপী বান্দা, আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা 3-এর মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সব চাইতে সুন্দর আকৃতিতে আমি বানাইছি। আপনাদের সুস্থ মস্তিষ্কের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য কি বানাইছে নাকি? একটু জোরে কোন। মানুষগুলো আল্লাহ তাআলা এত মোহাব্বত করে বানাইছে, এত দয়া করে আল্লাহ বানাইছে রে ভাই। আল্লাহ কুদরতি ভাবে মানুষটাকে বানাইছে। মানুষ বানাইছে শুধু এতটুকু নয়, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জীবের সেরা জীব হিসেবে ঘোষণা করেছে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ানোর জন্য বানায় নাই রে ভাই। কিন্তু আমার বন্ধুগণ, এরপরও আল্লাহ তাআলা কেন আমাদেরকে জাহান্নাম দিবেন? এরপরও কেন মানুষেরা জাহান্নামে যাবে? এইটাই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। জাহান্নামে আমাদেরকে কেন যেতে হবে? জাহান্নামের ভয়াবহতা আমাদেরকে জানতে হবে। কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যায়, এগুলো জেনে আমাদেরকে বিরত থাকতে হবে। জাহান্নামে যাওয়ার কাজগুলো করা যাবে না। কোন কোন ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, সেই ইবাদতগুলো বেশি বেশি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বর্তমানে মুসলমানেরা শুধু নামে মুসলমান হয়েছে, কাজের মধ্যে তাদের মুসলমানিত্ব নাই। সমাজের মধ্যে 99% মানুষ মুসলমান, কিন্তু ফজরের নামাজের গেলে দেখা যায়, ফজরের নামাজে মসজিদে যায় যদি হিসাব নেওয়া হয়, মসজিদের হিসাব দেখে মনে হবে এটা 99% মানুষের দেশ না, বরং এইখানে মনে হয় 90% বিধর্মী, মাত্র 5-10% মুসলমান। কথা কি রাগ করতেছেন আপনারা? রাগ করলে বইলেন, আর আমার কথা আনলিগেল হইলেও বইলেন। আমি যে কথাগুলো বলতেছি এটি ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা রে, ও যুবক ভাইরা, একটা বার কল্পনা কইরা দেখো না রে ভাই, তোমার মতো কত যুবক কিছুদিন আগেও সুন্দর জীবন যাপন করেছিল, কিন্তু আজকে তারা মাটির নিচে চলে গিয়েছে। আছে না নাই? ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার বাবার বয়সের অনেক মানুষরা এখানে আছেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিছুদিন আগে আপনাদের মাস্টার সাহেব জজমিয়া সাহেব মারা গিয়েছেন। এই জজমিয়া সাহেব অত্যন্ত চমৎকার একজন ইংলিশ লেকচারার ছিলেন। কত সুন্দর তিনি লাইফ লিড করতেছিলেন। এইভাবে হঠাৎ করে মারা যাবে, এটা কি কেউ কল্পনা করেছে নাকি? হঠাৎ করে কয়েকদিন আগে ক্যান্সার ধরা পড়ে তিনি ইন্তেকাল করেছেন। এইভাবে আপনার সহপাঠীরা চলে গেছে,
আপনারও তো একদিন যাইতে হবে, এই বিশ্বাসটা আসেনি? কারো কোনো গ্যারান্টি আসেনি? আমার বন্ধুগণ, আপনাদের 2025 সালের মাহফিলে আমি এসেছিলাম, আমার এখনো মনে আছে। 2025 সালের মাহফিলে জজমিয়া মাস্টার সাহেব আমার পাশে এখানে বসা ছিল, কতক্ষণ না। কিন্তু 2026 সালে আজকেও জানুয়ারিতে মাহফিল হইতেছে, জজমিয়া মাস্টার সাহেব কি আছে? কথা কয় না। জজমিয়া মাস্টার সাহেব নাই রে ভাই। 2026 সালের মাহফিলে আছেন, 2027 সালের মাহফিলে আপনি থাকবেন কিনা বলা যায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দান করেছেন খুবই সীমিত এবং ছোট্ট একটা জীবন রে ভাই। একটাবার চোখটা বন্ধ করে চিন্তা করেন রে ভাই, আমরা যে এত ভয় পাই। আজকে যদি আমি মারা যাই, আমার লাশটা পর্যন্ত আমার ঘরের মধ্যে ঢুকাবে না রে ভাই। আমার লাশটা সর্বোচ্চ বাড়ির উঠানে নিয়ে রাখবে, বাড়ির উঠানে নিয়ে রেখে তাড়াতাড়ি তড়িঘড়ি করে কবর খনন কইরা আমাকে রেখে আসবে, ওই জঙ্গলে রেখে আসবে রে ভাই। ওই জঙ্গলের ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে কোনো সাথে থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না রে ভাই। একা একা আপনাকে কবরে যাইতে হবে রে। আপনি একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, যে একাকী কবরের ঘরে জজমিয়া কয়দিন আগে যায় শুইছে, ওই একাকী অন্ধকার ঘরের মধ্যে আমাকেও শুইতে হবে। ওই একাকী অন্ধকার ঘরের মধ্যে আমি যে যাব, আমি কি বিছানা রেডি করছি নাকি? আমি কি আমার আমলকে বন্ধু বানাইছি নাকি? আমার কবরে জান্নাতি বাতি জ্বালানোর মতো কোনো ইবাদত বন্দেগী আমি করেছি নাকি? যদি উত্তর হয় না, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। 2026 সালের মাত্র জানুয়ারি মাস শুরু হইল, আজকে থেকে তওবা করেন, আজকে থেকে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসেন। যে যতদিন বাকি আছি, জানি না কতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, জীবন মৃত্যু যতদিন না আসে, মৃত্যু পর্যন্ত একমাত্র গোলামি করব কার? আর একটু চিল্লা বলেন, একমাত্র গোলামি করব কার? রাজি আছেন তো ইনশাল্লাহ? একদিন জজমিয়া সাহেব মাস্টারের মতো সবাইকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না রে ভাই। কবরের জীবনের আসার আগেই, মৃত্যুর ডাক আসার আগে আমাদেরকে মৃত্যুর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে, যে জীবনটা গঠন করলে আমি মৃত্যুর সময় আমি হাসবো, কিন্তু আমার হাসির সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত মানুষ কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ যেন আপনার মৃত্যুতে শোকাহত হয়, আর আপনি যেন আপনার মৃত্যুতে লাভবান হন। মৃত্যুর সময় যখন আপনি সুন্দর করে আল্লাহ তৈরি জান্নাতটা দেখতে পান, সুবহানাল্লাহ। এরকম একটা জীবন গঠন করার দরকার আছে নি? আমার বন্ধুগণ, গুনাহ ছেড়ে দিতে হবে। যত ধরনের কুফরি গুনাহ আছে, যত শিরকি বেদাতি যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আমার বন্ধুগণ, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন রে ভাই, অত্যন্ত কঠিন মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যু সবার জীবনে আসবে। একটা বার চোখটা বন্ধ করে চিন্তা করেন, আমার আপনার কলিজার টুকরা প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মৃত্যুবরণ করেন, তারও মৃত্যুর সময় কষ্ট হয়েছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেদিন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কাছে আজরাইলকে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আইসা আল্লাহর নবীকে সালাম জানাইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আইসা আমার নবীকে সালাম জানাইছে। আল্লাহর নবী ঘরের ভিতরে, আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা বসা। আল্লাহর নবী সালাম শুনে বুঝে ফেলেছে, আরে এটা তো অন্য কোনো মানুষ না, এটা তো আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত যখন আমার আপনার নবীর জান কবজ করতে চলে আসছে, আল্লাহর নবীকে এসে মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি যদি চান এখন আমি আপনাকে জান কবজ করে নিয়ে যাব, আর আপনি যদি চান আপনি আরো কিছুদিন দুনিয়াতে থাকবেন, আরো কিছুদিন আপনি মানুষের কাছে দিন প্রচার করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়িয়ে দিবে। আমার বন্ধুগণ, ঘটনার প্রেক্ষাপটটা খুব ভালো করে বুঝবেন রে ভাই। হযরত জিবরিল আমিন, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে কয়টা অফার করছে? দুইটা অফার করছে। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে চান আপনার জান কবজ করব, তাহলে অনুমতি দিলে জান কবজ করব। আপনি যদি চান আপনার হায়াতকে বাড়ায় দেওয়া হোক, আপনার বন্ধু স্বয়ং আরশে আযীমের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। এরকম অফার আজরাইল পৃথিবীতে ইতিপূর্বে কোন মানুষকে দিছে? একটু যেরকম ভবিষ্যতে কাউরে দিবে? অনলি 1%। আমরা কোন নবীর উম্মত? এই উম্মতে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, ভালো করে লক্ষ্য করো, আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আক্ষেপ করেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার উম্মতে মুহাম্মাদি ভাইরা রে, মালাকুল মাউত আজরাইল যখন আল্লাহর নবীর কাছে এসে অনুমতি চাইলেন, তাকে যখন ইখতিয়ার দিলেন, আল্লাহর নবী এবার মালাকুল মাউতকে বলে, আমি এখন তোমাকে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জিবরিল আমিনের মাধ্যমে কোনো বিষয়ে অজ্ঞাবহ করেন। আমাকে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে অবগত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর অনুমতি দেব না, আমি হায়াতও চাইব না। আল্লাহ নবী আল্লাহ তাআলার ওয়াহির অপেক্ষায় বসে আছে। এবার আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, তুমি কি দেখো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওয়াহির অপেক্ষায় বসে আছে? তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে গিয়ে দেখো আমার বন্ধুর মনের কি তামান্না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে মিলি সেকেন্ডের মধ্যে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনার কোনো আর্গুমেন্ট থাকলে জানান, আপনার কোনো আবদার থাকলে বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলে, ও জিবরিল, আল্লাহ তাআলা কি আমাকে মালাকুল মাউত যে পাঠাইছে, আমার কি মৃত্যুর সময় গনিয়ে আসছে নাকি? মালাকুল মাউত আমার কাছে আসছে, তার মানে আমার হায়াতটা কি শেষ হয়ে গিয়েছে নাকি? এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, পৃথিবীর সব মানুষকে মরতে হবে। আপনি যেমন মরবেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলরাও মরেছে, আপনিও তেমন ভাবে মরবেন। মক্কার কাফের মুশরিক যারা আপনাকে কষ্ট দিছে, তারাও একদিন মরবে। পৃথিবীর সবাইকে একদিন মৃত্যুবরণ করতে। আমার যদি হায়াত শেষ হয়ে থাকে রে জিবরাইল, আমার নতুন করে কোনো হায়াতের দরকার নাই। আমি আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে, তাহলে আমি আজকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদর যারাই তিনি কান্না জুড়ে দিলেন। কান্না করতে করতে আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন। এবার জিবরিল আমিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করতেছেন? আপনার মনে হয় মৃত্যুর সময় আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরার কথা মনে আসতেছে। আপনার মৃত্যুর পরে আপনার মেয়ের কি হবে, আপনি মনে হয় এই জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার মেয়ের কথা স্মরণ করে কান্দি না রে। হযরত জিবরাইল আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আপনার মৃত্যুর সময় আপনার পেয়ারা বিবি হযরতে খাদিজাতুল কুবরার কথা স্মরণ করতেছেন। আল্লাহর হাবিব বললেন, না জিবরাইল,
আমি আমার প্রিয় বিবি খাদিজাতুল কুবরার কথা স্মরণ করতেছি না রে। এবার জিবরিল আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনি আপনার দুই নাতি, আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইনের জন্য মনে হয় আপনি কান্না করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমি আমার নাতিদের জন্য কান্দি না, আমি আমার পরিবার পরিজনের জন্য কান্দি না রে জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে। আমার মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতের কি হবে চিন্তা করে আমি কাঁদি। এই উম্মতে মুহাম্মাদির দল, একটা বার চিন্তা করে দেখেন, আমাদের দুনিয়াতে যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন মানুষ তার পরিবার পরিজনকে দেখতে চায়। তাড়াতাড়ি আমার বাবাকে খবর দে, মাকে খবর দাও, তাড়াতাড়ি আমার সন্তানকে খবর দাও, তাড়াতাড়ি আমার আত্মীয় স্বজনরে ডাক দাও। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার মুসলমান ভাইরা রে, আমরা এমন একটা দরদী নবীর উম্মত, মৃত্যুর শয্যায় যখন আল্লাহর নবী শায়িত, তখনও আল্লাহর নবী তার পরিবারের কথা চিন্তা করে নাই, দুনিয়ার কোনো কথা চিন্তা করে নাই, দুনিয়ার কোনো স্বার্থের কথা চিন্তা করে নাই। আমার আপনার দয়ার নবী একমাত্র গুনাহগার উম্মতের কথা চিন্তা করেছে। সুবহানাল্লাহ নাই? এই জন্য আমার মুসলমান ভাইরা রে, যে নবী মৃত্যুর সময় আমাদেরকে ভুলে নাই, কবরের জিন্দেগিতে যতদিন আছে উম্মতি উম্মতি বলে আল্লাহ নবী কান্না করতেছে। হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে যখন সমস্ত কবরবাসী উঠে পড়বে, সমস্ত কবরবাসীর সাথে সাথে আমাদের নবীও উঠবে। আমাদের নবী যখন উঠবে, তখনও আমার নবীর জবানে উম্মতি উম্মতি শব্দ থাকবে। কিয়ামতের বিভীষিকার ওই অবস্থায় পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলেরা যখন নিজেরা ইয়া নাফসি সকলেই নিজের চিন্তা করবে, নিজের চিন্তায় যখন তারা পেরেশানি হয়ে যাবে, তখন আমাদের পেয়ারা হাবিব সেই কঠিন বিভীষিকাময় অবস্থায়ও নিজের কথা চিন্তা করবে না, নিজের পরিবারের কথা চিন্তা করবে না, নিজের উম্মতে মুহাম্মাদির কথা চিন্তা করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী যখন কান্না জুড়ে দিলেন, আল্লাহর নবী তার কান্নার কারণটা জিবরিল আমিনকে জানাইছে। আমি আমার পরিবারের জন্য কান্না করি না, আমি আমার গুনাহগার উম্মত অভিভাবক খারাপ হয়ে যাবে এই জন্য কান্না করতেছি। সুতরাং জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে তাড়াতাড়ি ফায়সালা নিয়ে আসো। আমি নবী যদি মারা যাই, আমি নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নিবে? যতদিন পর্যন্ত আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কেউ না নিবে, ততদিন পর্যন্ত আমি মালাকুল মাউতকে আমার জান কবজ করার অনুমতি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন না ফায়সালা না করবে, আমার বর্তমানে আমার উম্মতে মুহাম্মাদের কি হবে, তাদের দায়িত্ব কে নেবে? এই ফয়সালা যতদিন আল্লাহ তাআলা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মালাকুল মাউতকে আমার জান কবজের অনুমতি দেব না। এবার হযরত জিবরিল আমিন সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আপনার হাবিব তার উম্মতে মুহাম্মাদের অভিভাবক চাইতেছে, তার অভিভাবক যতদিন পর্যন্ত না মিলবে, ততদিন পর্যন্ত আপনার নবী মালাকুল মাউতকে জান কবজের অনুমতি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আয় জিবরাইল, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে এই মুহূর্তে তুমি সুসংবাদ দিবা, আমার বন্ধুর মৃত্যুর পরে, আমার বন্ধু যতদিন জীবিত ছিল ততদিন তো সে তার উম্মতের অভিভাবক ছিল। আমার বন্ধু আজকে যদি মারা যায়, আমার বন্ধুর মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত জিবরিল আমিনকে এই সুসংবাদটা শুনে দিলেন, আমার নবী আমার বন্ধুর মৃত্যুর পরে আমি উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। এই কথাটা যখন জিবরিল আমিন আল্লাহর হাবিবকে শুনাইলেন, আল্লাহর হাবিব আবার খুশি মনে মালাকুল মাউতকে তার জান কবজের অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মাউত এবার জান কবজ করতে চলে আসছে। মালাকুল মাউতের হাত থরথর করে কাঁপতেছে। পৃথিবীর ইতিহাসে এরকম উচ্চ মর্যাদা সম্পন্ন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতেছে। তার মধ্যে ভয় আছে না নাই? একটু ডর আছে না নাই? কাঁপাকাঁপি করতেছে। খুব সাবধানে সতর্কতাবশত তিনি আল্লাহর নবীর জান কবজ করার জন্য বদ্ধপরিকর। আমার বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহর নবীর যখন জান কবজ করার সময় চলে আসলো, এবার মালাকুল মাউত আজরাইল আল্লাহর নবীর বুকের উপর হাতটা রাখলেন। আল্লাহর নবীর বুকের উপর হাতটা রাখার সাথে সাথে আল্লাহর নবী এত বিশাল ভয় পাইলেন, এত বেশি চাপ অনুভব করলেন। আল্লাহর নবী হযরতে মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলে, আরে আজরাইল, তুই আমার বুকের উপর কি রাখলি রে? আজরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর যত মানুষকে আমি জান কবজ করেছি, এর মধ্যে থেকে সব চাইতে কম আযাব এবং কম কষ্ট দিয়ে আপনাকে মৃত্যুর সাধন করাইতাছি। আমি কোন রকম আলতোভাবে আমার হাতটাকে আপনার বুকের উপর রেখেছি। এবার আল্লাহর নবী বলেন, এ মালাকুল মাউত, তুমি তোমার হাতটাকে আলতোভাবে আমার বুকের উপর রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে তুমি যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর না চাপা দিয়েছো। আউযুবিল্লাহ কইতেন না? আমার মুসলমান বন্ধুগণ রে, ও পর্দার অন্তরালের অবলা মা বোনেরা, যেই নবীকে না বানাইলে পৃথিবী অস্তিত্বহীন হয়ে যেত। পৃথিবী সৃষ্টির মধ্যে আল্লাহর নবীর পরে যার সম্মান, আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমের মালিকের পরে যে যার সম্মান, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জান কবজ করার যখন সময় হলো, জান কবজ করার সময় আল্লাহর নবীর অনুভব হলো যেন আল্লাহর নবীর বুকের উপর একটা উহুদ পাহাড় পরিমাণ কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সুস্থ মস্তিষ্কের কাছে এবার আমার প্রশ্ন, যেই নবী মাসুম ছিলেন, যেই নবী তার 63 বছর জিন্দেগি একমাত্র আল্লাহর গোলামি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, সমস্ত পৃথিবীর সমস্ত মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব ঘোষণা করেছেন, ওই মানুষটাকে যখন মৃত্যুর ফেরেশতা এসে যখন গ্রেফতার করে, তখন ওই মানুষটার যদি এত কষ্ট হয়, আমি আপনি গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কি কষ্ট হবে? কথাখন ঠিক না ঠিক? একটাবার কল্পনা করে দেখেন, যেই নবী আল্লাহর পরে যার সম্মান, ওই নবীকে মৃত্যুর সময় যদি এত কষ্ট অনুভব করতে হয়, তাহলে আমরা গুনাহগার উম্মত যারা আছি আমাদের কি হালত হবে? এই জন্য আমার ভাইয়েরা, যদি আর যেই কয়টা দিন বাঁচি, জানি না আর কয়দিন হায়াত আছে আমাদের জীবনে, যেই কয়টা দিন বাঁচি তাওবাতিল্লাহ করে একদম সুন্দর করে বাকিটা জীবন পালন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে যখন একসাথে সমবেত করবেন বিচারের জন্য, বিচারের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আযীমের উপর বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশটার উপর বসে থাকবেন, তার ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সম্মানের চেয়ার নাম স্থাপন করবেন, যেই চেয়ারটার নাম হইল মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বসাইবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বসাইবেন। পৃথিবীর সমস্ত মানুষ এবার একসাথে সমবেত হয়েছে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান, সকলেই বিচারের অপেক্ষায় অপেক্ষমান। কখন বিচার শুরু হবে, কখন বিচার শুরু হবে?
কিন্তু বিচার তো আর শুরু হয় না। মানুষ এই ঘামের মধ্যে সাঁতার কাটতে কাটতে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আমার ভাইয়েরা অনেক কষ্ট করতে থাকবে। মানুষেরা শুধু অপেক্ষায় থাকবে কখন বিচার শুরু হবে। জান্নাত পাই না জাহান্নাম পাই সেটা দেখার টান নাই। জান্নাতি হইলেও আসি, জাহান্নামে হইলেও আসি, তাড়াতাড়ি আগে বিচার শুরু হোক। মানুষ এরকম ধৈর্যহারা হয়ে যাবে। এক পর্যায়ে যখন বিচার শুরু হবে, ওই বিচার শুরু হওয়ার সময় রব্বুল আলামিন সর্বপ্রথম অপরাধী এবং গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে ডাক দিয়ে একটা কথা বলবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 থেকে 60 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগার বান্দারা, এ পাপী তাপী বান্দারা, ও আমার নাফরমান বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা আলাদা হয়ে যাও। তোমাদের জন্য আমার জান্নাত নাই, তোমাদের জন্য আমার জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিনের ওই ঘোষণার সাথে সাথে পৃথিবীর যত পাপাচার ছিল, যত গুনাহগার বান্দা ছিল, সকলে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই সময়টা এত বিভীষিকাময় হবে রে ভাই, অত্যন্ত ভয়ানক পরিস্থিতি হবে। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে একদম আলাদা করে দিবে। অনেকে আলাদা হইতে চাবে না, ফেরেশতারা বাড়ি ছুটে তাদেরকে আলাদা করবে। গুনাহগাররা এখন একসাথে হয়ে গিয়েছে, মুমিনেরা এবার আলাদা হয়ে গিয়েছে। গুনাহগারদেরকে এবার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুনাহগাররা যখন আলাদা হলো, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা যুমারের মধ্যে ঘোষণা করেন, গুনাহগারদেরকে আলাদা করার পরে নাফরমান বান্দাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। পিছন থেকে দাবরানি দেওয়া হবে, তারা সামনে ছুটতে থাকবে, এত জোরে সামনে ছুটতে থাকবে, তারা জাহান্নামের দিকে অনবরত ছুটতে ছুটতে জাহান্নামের দিকে ছুটবে। অপরদিকে আল্লাহ তাআলা জাহান্নামের রক্ষী 70,000 ফেরেশতা আছে, ওই জাহান্নামী রক্ষী ফেরেশতাদেরকে বলবে, তোমরা জাহান্নামকে টান্না কাছে নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুগণ, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। জাহান্নামটা যখন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের শরীরের মধ্যে 70,000 লাগাম থাকবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, জাহান্নামটাকে যে জাহান্নামীদের সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের শরীরের মধ্যে কতগুলো লাগাম থাকবে? কয় হাজার? 70,000 লাগাম থাকবে। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, 70,000 লাগাম থেকে প্রত্যেকটা লাগামের সাথে আরো 70,000 করে ফেরেশতা জাহান্নামটাকে টাইনা রাখছে। সুবহানাল্লাহ কর না তো? জাহান্নামের 70,000 লাগাম আছে, প্রত্যেক একটা লাগামের সাথে আরো 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা ধরছে। এরপরও জাহান্নাম শুধু সামনে ছুটতে যাইতেছে। এত বিভীষিকাময় অবস্থা হবে, এত ভয়ানক পরিস্থিতি হবে। এক পর্যায়ে জাহান্নামটাকে যখন তাদের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে যাদেরকে ফালানো হবে, জাহান্নামে যাদেরকে ফালানো হবে, জাহান্নামীদের শরীরের আকৃতি কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, জাহান্নামে যাদেরকে ফালানো হবে, শাস্তি দেওয়ার সুবিধার্থে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের শরীরের চামড়াটাকে 70 হাত লম্বা করা হবে। চিল্লা বলেন তো, চামড়াটাকে কত হাত মোটা করা হবে? 70 হাত মোটা করা হবে। শাস্তি দেওয়ার জন্য 70 হাত মোটা চামড়া করে দেওয়া হবে। ভাই, এই 70 হাত মোটা চামড়াটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাকে আযাব দিতে দিতে পুড়িয়ে ফেলা হবে, পুড়িয়ে পুড়িয়ে একদম কয়লা করে ফেলা হবে। আবার যখন একদম হাড়ের কাছাকাছি চলে আসবে, জাহান্নামীরা মনে মনে আফসোস করবে যে, ও আমার ভাইয়েরা, জাহান্নামীরা তখন আক্ষেপ করে বলতে থাকবে, তাড়াতাড়ি আমি মরে যাব, তারপরে আমি শান্তি পাবো। কখন আমি মৃত্যুবরণ করব? মরলেই তো শান্তি, আর কোনো কথা নাই। মরে গেলাম তো শান্তি, আর কোনো কথা নাই। কিন্তু আমার মুসলমান ভাই, জাহান্নামীদের এই আবদার কখনো পূরণ হবে না, তাদের এই আশাটাও কখনো পূরণ হবে না। জাহান্নামীরা
তাদের এই 70 হাত মোটা চামড়াটা যখন আবার গলে গলে যখন শেষ হয়ে যাওয়ার মুহূর্ত হবে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে তাদের চামড়াটাকে আগের মতো মোটা করে দিবেন। নাউজুবিল্লাহ। এইভাবে তাদের উপর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। তারা জান্নাতের মধ্যে ক্ষুধার তাড়নায় খেতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালো কোনো খাবার দিবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম, জাহান্নামীদেরকে তো কোনো খাবার দেওয়া হবে না, কিন্তু জাহান্নামীরা যখন বারবার আবদার করবে খাবার খাওয়ার জন্য, তখন তাদেরকে জাক্কুম ফল নামে একটা ফল আছে, কাঁটাদার বৃক্ষ ফলটা, ওই ফলটা খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা তাদের সামনে যা আছে, এই ক্ষুধার তাড়নায় কি দেওয়া হয়েছে এটাও ভালো করে যাচাই করার সময় পাবে না। ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল যেটা আছে, এটা যখন তারা খেতে যাবে, ক্ষুধা নিবারণ করতে যাবে, জাক্কুম ফলটা, এই জাক্কুম ফলটা তাদের গলার মধ্যে আটকে যাবে। জাক্কুম ফল তাদের গলার মধ্যে যখন আটকে যাবে, তখন তারা আরো গগন বিভারে চিৎকার শুরু করবেন। চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ, ও আমাদের মাওলা, দুনিয়াতে অল্প কিছুদিন কষ্ট করেছি, দুনিয়াতে অল্প কিছুদিন আপনার নাফরমানি করেছি, আপনার হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারি নাই, হয়তো ঈমান আনি নাই, আমল করি নাই। আল্লাহ, এই জন্য আপনি আমাদেরকে এত শাস্তি কেন নিতেছেন? শাস্তিটা কমান, আমাদের পানির ব্যবস্থা করেন, আমাদের গলার কাঁটাটা নিবারণ করার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো পানি দেবে না, ভালো কোনো পানি তাদেরকে দিবে না। আল্লাহ রব্বুল আলামিন অবশেষে তারা বারবার যখন আবদার করবে, তখন জাহান্নামীদের ওই জাহান্নামের তলদেশে যে রক্তপুঞ্জ আছে, ওই রক্তপুঞ্জগুলোকে গ্লাসের মধ্যে ভরে তাদের সামনে পেশ করা হবে। নাউজুবিল্লাহ। কোন এই পানিগুলো এত গরম হবে, এত গরম এবং অনুতপ্ত হবে, এত তাপ বিশিষ্ট পানি হবে। এই পানিটা যখন খাওয়ার জন্য তারা যখন তাদের মুখের সামনে নিবে, পানিটা মুখে নিতে পারবে না। এর আগেই এই পানির তাপ এবং উত্তাপের কারণে তাদের চেহারার চামড়াগুলো ঝলসে ঝলসে পড়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম বিভীষিকাময় অনেক করুণ করুণ শাস্তি হবে। এরকম বিভিন্ন ধরনের আগুনের পোশাক তাদেরকে পরাইয়া দেওয়া হবে। যত ধরনের শাস্তি আছে, এক একজনকে এক এক রকমের শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, বর্তমানে রজব মাস চলতেছে। রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের থেকে আল্লাহর নবী 7 আসমান জমিন ভ্রমণ করেছিলেন, আরশ কুরসি ভ্রমণ করেছিলেন, জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করেছিলেন। আল্লাহ নবী যখন জাহান্নাম প্রত্যক্ষ করলেন, মেরাজের ওই রাতে আল্লাহর নবী যখন সরাসরি জাহান্নাম প্রত্যক্ষ করলেন, জাহান্নামের মধ্যে আল্লাহর নবী অনেকগুলো শাস্তি দেখতে পেলেন। এর মধ্যে একটা হইল, আল্লাহর নবী জাহান্নামের মধ্যে তাকায় দেখেন এক শ্রেণীর মা বোনেরা আছে, যাদের বুকের মধ্যে আর গলার মধ্যে আগুনের অংরা লাগায়া তাদেরকে বারবার আগুনের পুকুরের মধ্যে ফেলে দেওয়া হইতেছে। বারবার তাদেরকে আগুনের অংরা লাগায়া তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, অত্যন্ত ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে আল্লাহর নবী তখন ওই জাহান্নামে দাঁড়ানো অবস্থায় জিবরিলকে জিজ্ঞাসা করে, ও জিবরিল আমিন, এই যে মহিলাদা, এদেরকে যে শাস্তি দেওয়া হইতেছে, কি কারণে তাদেরকে আগুনের অংরা দিয়া এরকম কঠিন শাস্তি দেওয়া হইতেছে? হযরত জিবরিল লাগ দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা, যাদের ঘরে কাপড় ছিল, কাপড় থাকার পরেও তারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হইতো। আমার বন্ধুগণ, আজকে অনেক নামাজি মুসল্লি বাবাজিরা আছে, নিজেরা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নিজের বউ পর্দা করে না, নিজের পুত্রবধূ পর্দা করে না, নিজের মেয়েরা পর্দা করে না, আছে না নাই? আপনাদেরকে সতর্ক করে দিয়ে যেতে চাই, এই যে বেপরদার কারণে যে নারীরা জাহান্নামে যাবে, শুধু এই নারীরা একা যাবে না, এই নারীরা তাদের অভিভাবক আরো 4 শ্রেণীর পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। 1 নম্বরে নারী তার বাবাকে জাহান্নামে নিবে। নারী আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে,
আল্লাহ, আমি আমার বাবার অধীনস্থ ছিলাম, আমি বেপরদিগি করতাম শয়তানের ধোকায় পয়রা, কিন্তু আমার বাবা আমার জিম্মাদার ছিল, কোনোদিন আমার বেপরদার মধ্যে বাধা দেয় নাই। 2 নম্বরে ওই মহিলা তার ভাইকে ফাঁসায়া দিবে, 3 নম্বরে ওই মহিলা তার স্বামীকে ফাঁসায়া দিবে, 4 নম্বরে বেপরদা মহিলা তার সন্তানকে ফাঁসায়া দিবে। এই জন্য আমার বন্ধুগণ, অত্যন্ত সাবধান থাকতে হবে। জাহান্নামে বিভিন্ন গুনাহের বিভিন্ন শাস্তি হবে, এই শাস্তিগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই গুনাহ থেকে যদি বিরত থাকি তাহলে ইনশাল্লাহ আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? আপনাদের মধ্যে এখানে যারা আছেন, আপনাদের কার কার মা বাবা নাই? একটু হাত তুলে দেখান তোমারে। মাশাআল্লাহ, অনেকের মা বাবা মারা গিয়েছেন। এবার এই যে জাহান্নামের ওয়াজ শুনলেন, এগুলো কি আমি বানায় কোনো কথা বলছি না কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা না? এবার দেখেন, আমার বাপ মা আমার জীবন গঠন করতে গিয়ে হয়তো তারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আমাকে ভালো খাওয়াইবো, ভালো পড়াইবো, আমার জন্য একটু জমি জামা রাখা যাইবো, এই জন্য তারা হয়তো দিনের বোঝ এরকম ছিল না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে নাই। এইভাবে একদিন ডাক আইসা পড়ছে মাওলা পাকে, তারা চলে গেছে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমার মা বাবা তো আর একটু সুন্দর জীবন যাপন করলে হয়তো জান্নাত পাইতো, কিন্তু এখন তো তারা মনে হয় কবরের আযাবে আছে। এরকম মা বাবা পাগল আমি কয়েকজন ভাইকে দেখতে চাই, যারা আপনাদের এই দক্ষিণ মধ্যপাড়ার সামাজিক কবরস্থানের উন্নয়নমূলক কাজের মধ্যে মা বাবার নামে দান করবেন। এরকম কিছু লোক পাওয়া যাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, রাজি আছেন? আপনাদের কবরস্থান নির্মাণের জন্য, সংস্কারের জন্য, উন্নয়নের জন্য 20,000 ইট লাগবে। কয় হাজার ইট লাগবে ভাই? 20,000 ইট লাগবে মাত্র। আপনাদেরকে আমি 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম না, আপনাদেরকে আমি 6 মাস টাইম দিলাম। 6 মাস টাইম দিলাম, লাগলে আরো বেশি। আপনারা আজকে লেখান, টাকা দিবেন 6 মাস পরে, কোনো সমস্যা নাই, বা ভাঙ্গা দিবেন। আমি এরকম 5 জন ভাই দেখতে চাই, যারা 1,000 কইরা ইটের দাম দিবেন এই কবরস্থানের কল্যাণের জন্য, বাপমার কবরের আযাব মাফের উদ্দেশ্যে। এরকম 5 জন ভাই আমি দেখতে চাই। আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান, ইনশাআল্লাহ আপনি এখানে কবরস্থানে দান করবেন। এই দানের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে, বলেন আমিন। এরকম 5 জন মা বাবা পাগল বান্দা আমি দেখতে চাই, যে 5,000 ইট দিবে, এক একজন 1,000 করে। 5 জন দাঁড়ান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মুস্তাকিম ভাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার যেভাবে কামাই রোজগার করতেছে, কামাই রোজগারে বরকত দান করে দিন, বলেন আমিন। এরপরে 2 নম্বর, আর মাত্র 4 জন বাকি। 1,000 ইট দাম কত? 1,000 বর্তমানে 1,000 ইটের দাম 12,000। আপনি মাসে 2,000 দিলেও 6 মাসে শেষ হয়ে যাবে। ভাঙ্গা দেন বা একবারে দেন বা 1 বছরে দেন, সমস্যা নাই, মাসে 1,000 দিলে তাও শেষ। আপনি আগামী 1 বছরে আগামী মাহফিলের আগে টাকা দিলেই হবে। 2 নম্বর ব্যক্তিটাকে দেখতে চাই, আমরা সবাই দোয়া করব তার মা বাবার জন্য, তার জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করব। 2 নম্বর কে আছেন ইনশাল্লাহ? 1,000 ইট, 1 গাড়ি না, 1 গাড়ি তো অনেক দাম, মাত্র 1,000 ইট দিবেন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? শাহাবুদ্দিন ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জানে মানে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের মা বাবা যদি মারা যায় থাকেন জান্নাতবাসী করেন, বলেন আমিন। কবরের আযাবগুলো মাফ করে দেন, বলেন আমিন। 3 নম্বর, আমি বেশি আবদার করি নাই, মাত্র 5 জন কইছি। 3 নম্বর, 3, 4, 5 আর 3 জন বাকি। 3 জন শেষ করে দিলে আমি ছুরি দিয়ে দিব। আর মাত্র 3টা ভাই আমি দেখতে চাই। আপনি যে সন্তানটা, আপনি যে সম্পদটা রেখে যাবেন, জজমিয়া সাহেব স্যার মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। উনি যদি জানতো যে মারা যাইব, এই শীতের মধ্যে আয়সা উনি মারা যাইব, উনি কি পরিমাণ দান যে করে যাইতো, বুঝেন নাই? মানুষ মরার 1 মাস আগে যদি আল্লাহ বলে দিত 1 মাস টাইম, তুই কি দান করবি কর, দান করতো না অনেক। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি, এখানে অনেকেই এমন আছি যে যার কাফনের কাপড়টা আমাদের কাফনের ঘরে চলে আসছে, থানের মধ্যে পেঁচানো আছে, আমি মরবো আর আমার আত্মীয় স্বজন যাও এখান থেকে কিনে আনবো। আপনার মৃত্যুর পরের জীবনের চিন্তা করে হলেও আপনি 1,000 ইট দান করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। 1,000 ইট। 3 নম্বর, আর কেউ নাই? 3 নম্বর,
আল্লাহর খুশির জন্য, আল্লাহ বরকত দিবে। কে আছেন? মাত্র 1000 দাবি করছে, এক গাড়ি কই নাই, 1000 মাত্র। আর কেউ নাই? কি বলেন, আমার এভাবে নৈরাশ করে বিদায় দিবেন? মাত্র 2000 ইট হয়েছে, আমি 5000 দাবি করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে মানুষ বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ না, মানুষের সম্পদ হইল 3টা। কয়টা? আটু যেরকম। আরে দানও করতেন না, কথাও কইতেন না। আপনার এত কিপন, কথা কইতে কিপন হইতো কিসের? মানুষের সম্পদ কয় জিনিস? একটা হইলো সে যা পরছে, যে কাপড় সে পয়রা নষ্ট করছে। 2 নম্বর সে যেটা খাইছে তারপরে হজম করে টয়লেটে নিয়ে ফেলাইছে, এটা তার। আর 3 নম্বর হইলো আখিরাতের জন্য সে যেটা অগ্রে পাঠাইছে, সেটা তার। আপনি আজকে কোটি টাকার মালিক, আজকে মারা গেলে এই টাকার মালিক আপনি না, আপনার সন্তানেরা ওয়ারিশ হয়ে যাবে। সুতরাং কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আপনার নিজের জন্য কিছু করার দরকার আছে। নিজের জন্য হইলেও, নিজের মা বাবার জন্য হইলেও আপনারা ইনশাল্লাহ একটু রাজি হয়ে যান। কেউ আছে না? আর কেউ নাই রাজি হতে পারেন না? একজন না হলে 2 জন মিলে হন যে 500 ইটের টাকা দিব হুজুর, এমন কেউ আছেন? 6000 টাকা যে হুজুর আমি 500 ইটের টাকা দিব, কেউ নাই? আপনারা কি সবাই গরিব মানুষ নাকি মন ছোট? ধন সম্পদওয়ালা লোক তো এলাকায় বহুত আছে। কি মনটা ছোট না একটু বড় করতে হইব? নাই? শাহাবুদ্দিন নামে আরেক ভাই আছে, উনি দিবেন 500 ইট। বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের মা বাবা মারা গিয়ে থাকলে তাদেরকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের কামাই রোজগারে বরকত দান করেন, বলেন আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, নাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। কে? কত দিবে? জজমিয়া স্যার, উনি মারা গিয়েছেন। ওনার ছেলে তার বাবার রুহের মাগফিরাতের জন্য 500 ইট দিবে। বলি মারহাবা। আল্লাহ তাআলা এই ইটের বদৌলতে মাশাআল্লাহ এই ভাই 2000 টাকা দিবে। ভাইয়ের নাম কি? গোলাপ মিয়া ভাই 2000 টাকা দিবে। সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের সম্পদের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। এই দানের উসিলায় আল্লাহ তাআলা ভাইয়ের মা বাবার কবরের আযাব মাফ করে দেন, বলেন আমিন। আর কেউ আছেন 500 ইট দিবেন? বিল্লাল ভাই দিবেন 1000 ইট। বলে মারহাবা। গিলাকান্দি বাড়ির বিল্লাল ভাই 1000 ইট দিবে। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। এই দানের উসিলায় আল্লাহ ভাইয়ের মা বাবার যদি কবরে গিয়ে থাকেন তাদেরকে আল্লাহ মাফ করে দিন, কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ তাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, আরো বেশি বেশি দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর কেউ আছেন? আরেকজন মাশাআল্লাহ, মুর্তজা আলী সাহেব, উনি দিবেন 1000 ইট। বলে আমিন। আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। মুর্তজা আলী সাহেবের মা বাবার কবরকে আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। কবরে যদি আযাব হয়ে থাকে আজকের এই দানের ওসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করে দিও, বলেন আমিন। যতদিন বাচ্চা আছে কামাই রোজগারে বরকত দিও, সুস্বাস্থ্য দান করো, বলেন আমিন। এবার ইট 4000 হয়েছে, আর 1000 বাকি বলেছে আমার, আর 1000 লাগবো। মাশাআল্লাহ 500 ইট দিবে আব্দুল হাকিম সাহেব, 500 ইট। বলে মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন।